আমরা আজ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনতার ৭৯তম বর্ষে আমরা পদার্পণ করেছি। ৭৮ বছর পার হয়ে ৭৯তম বর্ষে আমরা পদার্পণ করেছি। তা আমরা ভারতবর্ষের মানুষ হয়ে সত্যিই আমরা আনন্দিত, আমরা গর্বিত। ভারতবর্ষ এমনই একটা দেশ, এই দেশে যারা জন্মগ্রহণ করেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে তারা আধ্যাত্মিকতা নিয়েই জন্মগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ তিনি এসেছিলেন এবং তিনি এসে এই বিপ্লবীর যে বীজ সেটা বপন করেছিলেন। স্বামী বিবেকানন্দ তিনি ভারতবর্ষ স্বাধীনের জন্য কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে বলেছিলেন যে কালকেই আমি তোমাদের স্বাধীনতা আমি তোমাদের এনে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতা আমি এনে দিলেও তোমরা রাখতে পারবে না। তার কারণ স্বাধীনতার জন্য যে জিনিস প্রয়োজন সেটা তোমাদের এখনো তৈরি হয়নি। তা আস্তে 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 স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার জন্য বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন এবং তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে দিয়েছেন। এবং তিনি কি করেছেন? স্বামী বিবেকানন্দ তিনি বলছেন যে স্বাধীনতা, নেতাজি সুভাষ বোস স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলছেন যে আজকে স্বাধীনতা আমি যে প্রেরণা পেয়েছি সেটা হচ্ছে স্বামীজির জীবনী পড়ে। তিনি যদি আজকে জীবিত অবস্থায় থাকতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন। আমাদের গান্ধীজি তিনি বলছেন যে যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে জানতে হবে, স্বামী বিবেকানন্দকে পড়তে হবে। তা স্বামী বিবেকানন্দ এই যে স্বাধীনতা আন্দোলনের তিনি পুরোধা এবং তিনি এই বীজ বপন করে গেছিলেন এবং পরবর্তীকালে এটা স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি অনেক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে এবং বহু মানুষ শহীদ হয়েছেন। বিনয় বাদল দীনেশ মৃত্যুবরণ করেছেন এবং আমরা স্বাধীনতার জন্য আমাদের যে সমস্ত প্রজন্ম আগামী দিনে তারা স্বাধীনতা সম্বন্ধে অত বেশি জানতে পারে না, তার কারণ স্বাধীনতা সম্বন্ধে আমাদের পাঠ্যপুস্তকে সেইভাবে পড়ানো হয় না। স্বাধীনতার আমরা ইতিহাস জানি না। আমরা আমাদেরকে নেক্সট প্রজন্ম যাতে এই স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় জানতে পারে তার জন্য আমাদের চেষ্টা করা উচিত। যাই হোক, ভারত আবার জগতে সবার শ্রেষ্ঠ আসন লাভে, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের মহানতা, যে কোনো অবস্থায় বিচ্ছিন্নবাদী শক্তি তারা যেভাবেই ভারতবর্ষকে আক্রমণ করুক না কেন, ভারতবর্ষ কিন্তু তার নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন অপশক্তির মোকাবেলা করছে। ভারতবর্ষ একদিন মহান হবেই, এই কথা বলে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।